নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটল দিয়ে একটি নিরামিষ রেসিপি দেখাবো। গরমের দিনে পটলের এই রেসিপি বানালে এই এক তরকারিতে সব ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই দুর্দান্ত হয়। এখানে গোটা পটল নিয়ে নিয়েছি। এরপর পটলগুলোকে একটু খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর পটলটা তেলে ছেড়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে রাখলাম। এরপর ওই তেলেই একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর এক চামচ মৌরি দিয়ে দিলাম। এরপর মশলাটা ভাজা হয়ে গেছে। দুটো বড় আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। এরপর মিক্সিং বলে 2 চামচ গোটা মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। অল্প জল দিয়ে মশলা তৈরি করে নেব। এরপর আলুটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মিক্সি বাটিতে জল নিয়ে দিয়ে দিলাম। এরপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবেন, তাতে খেতে ভালো লাগবে। এরপরে ভেজে রাখা পটলটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। এরপর ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা অনেকটা টেনে গেছে। এরপর 1 বাটি দুধ দিয়ে দিলাম। এরপর আরো 5 মিনিট আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, পটলের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। এটা ভাত রুটি দুটোতেই দারুণ লাগে। শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।